আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে এই যে আটা মেরে নিয়েছি আমি। একটা ডিম আর একটা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আটাটা মেরে নিয়েছি, আর কিচ্ছু না। এবার এরকম করে ছোট ছোট রুটির মতো বানাতে হবে। দেখুন খুব সহজে এই পিঠাটা হয়ে যায়। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মজার মজার ভিডিও পেয়ে যাবেন। দেখুন খুব সহজ। একটা চামচ নিয়ে শুধু এরকম দুই পাশে এরকম এগিয়ে দিতে হবে, দিয়ে এরকম দাগ কেটে দিতে হবে চামচ দিয়ে। দেখুন সহজে হয়ে যাবে ঝিনুক পিঠা। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা এবং সুন্দর সুন্দর খাবার, পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন। দেখুন এরকম ছোট ছোট করে খেস কেটে দেব আমরা। প্রত্যেকটা এরকম করে এই যে খেস কেটে দেব, ঝিনুকের যেরকম খেস হয় আর কি, এইভাবে আমরা খেস কেটে দেব। একদম সহজ। একটা বাড়িতে চামচ সবারই থাকে, শুধু একটা চামচ দিয়ে এভাবে খেস কেটে এই মাঝখানটা একটু গর্ত করে এই যে ঢেকে দেবো। এই যে হয়ে গেল ঝিনুক। এরকম আমরা সবকটা পিঠে বানাই নেব পরপর। দেখুন আপনাদেরকে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। একদম সহজ, যে দেখবে সেই পারবে। এবং মন কাড়া পিঠা, যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। এই পিঠা খেয়ে বারবার আপনার প্রশংসা করবে যে ভাবি এমন একটা পিঠা বানাইছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। সবাই আপনার প্রশংসা করবে, আপনার হাজবেন্ড আপনাকে প্রশংসা করবে যে কিভাবে বানালে। যে দেখবে সে বলবে যে কিভাবে বানালেন, রেসিপিটা বলেন তো ভাবি, এরকম করে আপনাকে বলতে থাকবে। আর এটা তো খুবই সহজ, যে কেউ পারবে। দেখুন একটা চামচ বাড়িতে সবারই থাকে, চামচের পিছন সাইড দিয়ে এরকম শুধু আর একটা ডিম দিয়ে দেখুন কত সুন্দর পিঠে হয়ে যাচ্ছে। ডিম দিয়ে শুধু আটা মেরে নিচ্ছে, আর কিচ্ছুই না। আর এর সাথে একটু বেকিং পাউডার দিয়েছি। এই যে হয়ে গেল আর একটা পিঠা। দেখুন কত সহজ, একদম সহজ, যে কেউ বাড়িতে বানাতে পারবে। দেখুন এই যে হয়ে গেল পিঠাগুলো। এরকম একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে সেখানে লাগাই এই যে কড়াইতে এরকম বালি গরম করে এই বালির পারে বসিয়ে দিতে হবে। বসিয়ে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এই যে হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। দেখুন দেখে মন প্রাণ সব জুড়ে যাচ্ছে। দেখুন কোনো কিছু কষ্ট করে করলে যদি ভালো হয় সেটা খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর কালার আসছে। এখন হয়ে গেছে, আমরা নামাই নেব। এই যে নামিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে এবার আসল প্রসেসিং পুর ভরে দেখাই। এবার আমরা কাগজ থেকে নামাই নেব সুন্দর করে। আমার হাতে দেখুন আটা লেগে রয়েছে। আমি আসলে কাজ করতেছি তো, এর মশলা তৈরি করছি, এজন্য আমার হাতে আটা লেগে রয়েছে। এই যে হয়ে গেল, কত তাড়াতাড়ি দেখেন হয়ে গেছে পিঠাগুলো। এবার এর ভিতরে ফাঁকা করে আমরা এবার এই যে পুর ভরে দেব। পুর হচ্ছে নারকেল দিয়ে, গুড় দিয়ে, আর হচ্ছে গিয়ে আপনার পছন্দ মতো বাদাম কুচি যা খুশি দিয়ে আপনি একটা পুর বানিয়ে নেবেন। এই যে আমি পুর বানিয়ে নিয়েছি, পুরটা ভরে নিচ্ছি খুব সহজে।
আপনার যা যা দিতে মনে চায়, অনেকে কিশমিশ দেয়, কিশমিশ দিতে পারেন। আবার হচ্ছে গিয়ে গুড়, নারকেল অথবা অন্য কোনো কিছু দিয়েও পুর বানাতে পারেন। আপনি যদি মিষ্টি পিঠে খেতে না চান তাহলে ঝাল পুর দিতে পারেন। দেখুন আমি সব কটাই পুর ভরে নেব। এবার এর যে আসল রহস্য সেটা হবে ঝিনুক পিঠার ভিতর মুক্তা থাকবে না, তা তো হতে পারে না। এই যে পুর ভরা হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে মুক্তা ঢুকাই দেব। ঝিনুক পিঠার ভিতর একটা করে মুক্তা, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন একটা করে মুক্তা থাকবে ঝিনুক পিঠা। দেখুন কালারটা কি সুন্দর আসছে। আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখুন, যে যাকে দেবেন সে খুব খুশি হবে এবং বারবার জিজ্ঞেস করবে রেসিপিটা বলেন। এত ভালো দেখা যায়, আর যার সামনে দেবেন সে তার মন জুড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন মুক্তা, এক একটা মুক্তা, এক একটা ঝিনুকের ভিতর এক একটা মুক্তা, কত সুন্দর দেখা যাচ্ছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার আসছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে মুক্তাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এক একটা মুক্তা। এরকম করে আপনারা বানিয়ে কারোর নাস্তা দিলে বা বাসায় মেহমান আসলে তাকে নাস্তা দিলে, আপনার হাজবেন্ডকে বানিয়ে খেলে সবাই আপনার প্রশংসা করতে থাকবে। এজন্য আমরা সবাই বাসায় একবার হলেও বানিয়ে দেখব। দেখুন কি সুন্দর কালার আসছে আর কি সুন্দর যে হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।